তো চলো তোমাদের বলি যে আজকে ঘটনাটা কী হয়েছে। আজকে তোমাদেরকে আগেই বললাম যে, আর ডিস্টার্ব করিস না ভাই, তোমাদেরকে আগেই বললাম যে একটা প্রাইভেট সেক্টরে চাকরি করছি। তো সিরিয়াসলি বলতে কি অনেক 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 প্রেশারের জন্যে মাথা ব্যথা সব যন্ত্রণা করছিল। হঠাৎ করে কাজ করতে করতে মনে হলো কি যে হ্যাঁ আজকে দীঘা যাব। তো আমার সঙ্গী ছিল কে, দুজন সঙ্গী ছিল, অর্জ আর সুজয়, আগেই বললাম। তো তাদের সঙ্গেই আজকে হঠাৎ করে প্ল্যান করলাম যে হ্যাঁ দীঘা যাব, ঠিক আছে। সো সবাই দীঘা যায় কি সাঁতরাগাছি থেকে দীঘা যায় বা দীঘা ডাইরেক্ট ট্রেন ধরে। আমি প্রাইসটা শর্টলি বলে ফেলছি তোমাদেরকে। আমরা জার্নি শুরু করেছি হাওড়া থেকে, ঠিক আছে। হাওড়া থেকে আমরা এসেছি পাঁশকুড়া স্টেশনে ভাড়া হচ্ছে 20 টাকা, ঠিক আছে। ওখানে আসার পর মানে আমরা বেরিয়েছি মোটামুটি তোমার 5:30-6টার দিকে ঘর থেকে বেরিয়েছি। যাই হোক, কটা থেকে ছিল হাওড়ায় ট্রেনটা কটা থেকে ছিল? 8:30 থেকে হাওড়ায় ট্রেন ছিল। সেটা থেকে 11টা 15-র সময় আমাদের পাঁশকুড়াতে নেমেছি, ঠিক আছে। 8:30 ট্রেনটা ছেড়েছে 9টা 4-এ, তো 4-এই ছেড়েছে। তো যাই হোক, ওখান থেকে এই ভিডিওটা আনকাট হবে ভাই, ঠিক আছে। পুরোটা দেখো, প্রচুর এনজয় করবে, কারণ স্ক্রিপ্টেড জিনিস ভালো লাগে না, রিয়েল জিনিস বেশি ভালো লাগে, তোমরা অবশ্যই নিজেও জানো। পুরোটা দেখো। যাই হোক, 9টা 4-এ ছেড়েছে ট্রেন, ঠিক আছে। সেখান থেকে এসে আমরা ভাবছিলাম ট্রেন পাবো না, বাট পেয়ে গেছি ফরচুনেটলি। পাঁশকুড়ায় নেমেছি। পাঁশকুড়ায় নেমে 11টা 15 ট্রেন ছিল, যেটা 11টা 30-এর পর লেট করে ঢুকেছে। সেটাতে চেপে আমরা এখন ডিরেক্ট এক্সপ্রেসে চেপে যাবো হচ্ছে দীঘাতে, ঠিক আছে। কিন্তু এক্সপ্রেস যেহেতু পুরোটা ফাঁকা, তো আমরা জেনারেল কম্পার্টমেন্টে না উঠে স্লিপার কম্পার্টমেন্টে উঠেছি। সো এভাবে আমরা এনজয় করতে করতে পৌঁছে যাবো দীঘা। তোমাদেরকে পুরো জার্নিটা শেয়ার করব, এবং আমরা কীভাবে দীঘা গেলাম সেটার একটা আলাদা ভিডিও হবে, দীঘা গিয়ে এনজয়ের একটা আলাদা ভিডিও হবে, অ্যান্ড দীঘা থেকে যে রিটার্ন আসছি বাড়ি, সে একটা আলাদা ভিডিও হবে। দেখো বন্ধু, একটা কথা বলার, যেটা হচ্ছে তুমি হয়তো কর্পোরেট লাইফে চাকরি করছো, তুমি হয়তো গভর্নমেন্ট লাইফে চাকরি করছো, তুমি যে কোনো ফিল্ডে আছো, তবে এই কথাটা নোট করে রাখো যে এনজয়মেন্ট না থাকলে, বা হয়তো আমি আমার কথাই বলি, আমি ইউটিউবেই বলছি, আজকে হয়তো যদি এই ট্রিপটা না করতাম, আমি রুমে বসে থাকতাম চুপচাপ, হয়তো স্যাড সং শুনতাম, বা কোনো স্যাড সং শুনে বা কোনো কিছু সামথিং লাইক শুনে আমি ঘুমিয়ে পড়তাম। এটাতে আমার কি হতো বলো? শরীরে কোনো ইমপ্রুভমেন্ট তো ছাড়াও কোনো কিছুই হতো না, ঠিক আছে। তো যেহেতু ঘুরছি, এনজয় হচ্ছে, হাসছি, খেলছি, সায়েন্টিফিক্যালি এটাতে আমাদের শরীরে অনেক হেল্প হচ্ছে। যাই হোক, আমরা দীঘা যাচ্ছি, আর বেশি বকাবকি করবো না, হয়তো ভিডিওটা স্কিপ করে ফেলবে তোমরা। মেন পার্টে দেখা হচ্ছে, তার মাঝে যদি কোনো কিছু ইন্টারেস্টিং ঘটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি অনেক অনেক এনজয় হবে, ঠিক আছে। তো দেখতে থাকো, জাস্ট আর কিছু বলবো না। থ্যাংক ইউ।